রামলালের আজ বহুদিন ধরে কাশি হচ্ছে, আর এই কাশি হওয়ার কারণে সে ঠিক করলো সে এবার ডাক্তার দেখাবে। তাই সে গেল ডাক্তারের কাছে তার কাশির ট্রিটমেন্ট করতে। সে ডাক্তারবাবুকে পুরো তার ঘটনাটা বলল, আর ডাক্তারবাবু সে শোনা মাত্রই প্রেসক্রিপশানে সবটা লিখে নিলেন। লিখে নিয়ে তাকে ওষুধও লিখে দিলেন। কিন্তু প্রেসক্রিপশনটা দেখে রামলালের মাথা ঘুরে গেল। রামলাল তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলো, ই তসবির তসবির টাইপ কা দিখতা হ্যায়, ই কা হ্যায়? তখন ডাক্তারবাবু ওনাকে বললেন, अरे वो आपको देखने का ज़रूरत नहीं है, वो अपनी दुकान में जाके दिखाइए ना, दुकान का जो लोग है वो आपको ठीक ठीक ओषुध दे देगा, आप जाइए। अच्छा बाबू, ठीक है ठीक है। রামলাল প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। সে চারিদিক তাকিয়ে দেখলো দুটো তিনটে দোকানে বেশ ভিড়। সে সেই দোকানে না গিয়ে একটা ফাঁকা দোকানে ঢুকলো, আর সেই দোকানটির মালিক হচ্ছে গগন। গগনের দোকানটিও একদম নতুন, তার ফলে তারও ওষুধ সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই। এবার তাকে যখন প্রেসক্রিপশন দেখানো হলো, সে দেখেই বলল, ও এই না না, এটা প্রেসক্রিপশন নয়, এটা তো ইসিজি রিপোর্ট। এই কী করবো দেখি, এই নিয়ে যাও ইসিজি রিপোর্ট এটা। হ্যাঁ বাবু, এটা ইসিজি না আছে, এটা এটা তো এটা তো अरे डॉक्टर प्रिस्क्रिप्शन अच्छे प्रिस्क्रिप्शन लिखे दीजिए, इधर इधर देखिए ना, लिखा है प्रिस्क्रिप्शन। ও আচ্ছা আচ্ছা, এই রে কী লিখেছে, এই তো পড়তেও পাচ্ছি না। গগনের মাথায় কিছুই ঢুকছে না আদৌ কী লিখেছে। তারপর সে তার ড্রয়ার থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বার করলো। গ্লাস বার করে ভালো করে প্রেসক্রিপশনটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। দেখার পর সে কিছু কিছু আন্দাজ করলো। আন্দাজ করে তার আলমারি থেকে একখানা টুথপেস্ট বার করে আনলো। টুথপেস্টটা দিয়ে রামলালকে বলল, এই যে এটা নাও, দিনে দুবার করে ব্রাশ করে ভালো করে। হ্যাঁ বাবু, ব্রাশ করবো? ব্রাশ করে কি হবে? আরে আমার তো খাসি হয়েছে। তোমার খাসি হয়েছে কী হয়েছে আমি জানি না, অত কথা বলবো না তো। যাও, ডাক্তারবাবু যা দিয়েছে আমি তাই লিখে দিলাম, যাও গিয়ে তুমি করো। কদিন কদিন বাবা কী জানি, 2 সপ্তাহ, কদিন বাবা কী জানি, 1 সপ্তাহ। 1 সপ্তাহ রোজ দুবার করে দাঁতটা ভালো করে মাজবে, যাও। আচ্ছা বাবু, ঠিক আছে। সে সেই পেস্টটা বাড়িতে নিয়ে গিয়ে প্রত্যেক দিন দিয়ে 2বার করে দাঁত মাজতে লাগলো। কিছুদিন দাঁত মাজার পর সে লক্ষ্য করলো তার দাঁত একদম চকচক করতে লাগলো, কিন্তু কাশি যেরাম ছিল সেরামই আছে। এত দাম দিয়ে সে পেস্টটা কিনে আনলো, কিন্তু দাঁতগুলো চকচকে হয়ে গেল, কাশিটা গেল না কেন? সে কিছুদিন পর আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল, डॉक्टर साहब नमस्कार, मैं पिछले हफ्ते आपके पास आया था, आपने मुझे ये दवाई दिया, मैं दिन में 2 बार करके ब्रश किया, लेकिन खांसी तो गया नहीं, मेरा दांत देखिए एकदम चिकना हो गया, ऐसा कैसे? अब मुझे तो दांत का कोई प्रॉब्लम नहीं था, मुझे खांसी था, खांसी तो वैसे ही है। ডাক্তারবাবু তার কথা শুনে অবাক হয়ে গেছে। সে প্রেসক্রিপশনটা ভালো করে পড়ে তখন তাকে বলছে, अरे तुम की पागल है नाकि? हम यहाँ पे लिखा है कि काफ सिरप दिन में 2 बार, और तुमने टूथपेस्ट लेके दिन में 2 बार करके ब्रश कर लिया। हाँ बाबू साहब, हमको तो वो दुकान में वही दिया था। अरे कौन सा दुकान में, कौन सा पांठा मार का दुकान में तुम गया था? अरे डॉक्टर साहब, आपको मालूम है आपका जो प्रेस्क्रिप्शन है वो पहले देख के बोला था कि ईसीजी रिपोर्ट है। तुम भी एकखाना गॉबेट है, तुम्हारा दुकानदार भी एकखाना गॉबेट है। हाँ, ये ईसीजी रिपोर्ट है, ये तो मेरा प्रिस्क्रिप्शन है। अरे बाबा, मेरा लिखना ही ऐसा है। तुम भी अजीब काम करते हो, उल्टा सीधा दुकान में चले जाते हो। এই বলে ডাক্তার তখন তার ওষুধটা সুন্দর করে পরিষ্কার করে লিখে দিল। তারপর সে প্রেসক্রিপশনটা নিয়ে আর সেই দোকানে না গিয়ে অন্য দোকানে গেল, গিয়ে সেখান থেকে ওষুধ কিনে খেলো। খাওয়ার পর তার কাশিটাও সেরে গেল, আর বোনাস হিসেবে তার দাঁতগুলো চকচকে হয়ে গেল।